সো এখানে একটা কথা আমরা নরমালি ইউজ করি, অল সাইন ট্যান কস। অনেকে আবার কেউ কেউ লিখে এরকম কাস্ট, ইএসটি। তো অল সাইন ট্যান কস জিনিসটা এরকম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস পজিটিভ। এটা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে আমরা যে এরকম কিছু অ্যাঙ্গেল দিই, ধরো এ স্টাইলে আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা 360 মাইনাস আলফা, এরকম একটা ধরো 30 নিলাম, আলফার ভ্যালু হচ্ছে 30, আলফার ভ্যালু হচ্ছে 30, তাহলে আমার অ্যাঙ্গেল গুলো কি হচ্ছে 30 ডিগ্রি, 150, 210 আর হচ্ছে 330, সাইন কস ট্যান। তোমরা জাস্ট ক্যালকুলেটর থেকে ভ্যালুস গুলো একটু ইনসার্ট করো, 30, 150, 210, 330 আর সাইন কস ট্যান। জাস্ট তোমার ওই ভ্যালুস গুলা তুমি জাস্ট ইনসার্ট করো, ঠিক আছে? জাস্ট এই ভ্যালুস গুলো ইনসার্ট করো। এগুলো কিন্তু এটা মেনটেন করছে যে এটা আলফা, এটা 180 মাইনাস আলফা, এটা 180 প্লাস আলফা, এটা 360 মাইনাস আলফা, এটা ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা এখন জাস্ট ক্যালকুলেটরে এই ভ্যালুস গুলা ইনসার্ট করো, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুস গুলো কি আসে? আমার ভ্যালুস গুলো কি আসে? এখানে ভ্যালুস গুলো কি আসে? সাইন 30 হলো হাফ, হ্যাঁ, সাইন 150 হাফ, 210 হলো মাইনাস হাফ, আর 330 ও মাইনাস হাফ। cos 30 হলো √3/2, তারপর এটা মাইনাস √3/2, তারপর একটা এটা মাইনাস 3 রুট মাইনাস, তারপরটা দেখো √3/2 না, রাইট? yes, তারপর tan 30 কি হবে? 30 হলো √3/3, √3/1/√3 আসলে ওইটাই সেম জিনিস, √3/3। তারপরে 3/3 মাইনাস √3/3, মাইনাস √3/3, or এটা √3/3, √3/3 or আবার মাইনাস √3/3। মাইনাস √3/3। আচ্ছা, এই যে অল সাইন ট্যান কস বললাম, সেটা কি এখানে স্যাটিসফাই হচ্ছে? খেয়াল করে দেখো স্যাটিসফাই হচ্ছে নাকি। সাইন দেখো ফার্স্ট দুটো কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, পরের দুটোতে সাইন নেগেটিভ। কস হচ্ছে শুধু ফার্স্ট আর লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে আমার পজিটিভ। তারপর হচ্ছে ট্যান কি আমার ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে কিন্তু এই জিনিসটা ফুলফিল হচ্ছে, অল সাইন ট্যান কস, সেই জিনিসটা ফুলফিল হচ্ছে। ভ্যালুস গুলো থেকে অন্য আর কোনো কিছু কি তুমি অবজার্ভ করো? সাইনের ভ্যালুস গুলো আর কোনো কিছু কি অবজার্ভ করো এখান থেকে, ভ্যালুস গুলো থেকে? খেয়াল করে দেখো আর কোনো কিছু অবজার্ভ করো নাকি? নর্মাল মানে সাইনগুলোকে ডিভাইড করলে যেগুলো হয় ওইটা, যেমন প্লাস ডিভাইড বাই প্লাস প্লাস, প্লাস ডিভাইড বাই মাইনাস মাইনাস, সেগুলো। না না, অন্য একটা খুব, তোমার কথা বুঝলাম না, প্লাস ডিভাইডেড বাই প্লাস, এটা আবার কি কথা? না মানে একটা পজিটিভ ভ্যালু ডিভাইড বাই পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু, কোনটা পজিটিভ? এরকম মানে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, পজিটিভ ডিভাইড বাই পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা তো এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে।
এবার একটা মানে খেয়াল করে দেখো যে তোমার সাইনের এই যে আলফা, এগুলো কিন্তু বেসিক্যালি এই জিনিসটা ফলো করছে। আলফা এটা 180 মাইনাস আলফা, 180 প্লাস আলফা, 360 মাইনাস আলফা। আলফা বলতে এখানে আলফা ভ্যালু হচ্ছে 30, এখানে আলফার ভ্যালু হচ্ছে তোমার 30, ঠিক আছে? তো ভ্যালুস গুলো দেখো সেম, মানে সাইন আলফা সাইন মানে যে জাস্ট ম্যাগনিটিউডটা যদি আমি দেখি তাহলে সেই ম্যাগনিটিউড গুলো কিন্তু সেম। খেয়াল করে দেখছো ম্যাগনিটিউড গুলো কিন্তু সব সেম। ওকে, দেখো জাস্ট সাইনটা এই হিসেবে চেঞ্জ হচ্ছে। এটা যদি আমি একটু অবজার্ভ করি তাহলে কিন্তু এরকমই হওয়ার কথা, কারণ আমি যদি ওই ইউনিট সার্কেলটা আঁকি, এটা রেডিয়াস হচ্ছে 1, ধরো এখান থেকে 30 ডিগ্রি, সেটার যে এক্স ভ্যালু হবে, এখন যদি এখান থেকে 30 ডিগ্রি হয় মানে 150 ডিগ্রি মানে কি, এদিকে 150 মানে কিন্তু জাস্ট উল্টা দিক থেকে 30, রাইট? এটা 180, তো এদিকে 150 ধরো, এটা ধরো 150, তার মানে কি এদিকে 30, সেটারও কি, সেটা ধরো যে ওয়াই ভ্যালুটা, ওয়াই এর ভ্যালু বলো বা এক্স কোঅর্ডিনেট জাস্ট ম্যাগনিটিউডটা বলো, যে এই লেংথ আর এই লেংথটা সেম হবে না? জি হবে। ঠিক না? স্বাভাবিক, এটা সার্কেলে এটা আর এটা তো সেমই হবে। আবার এই যে এইটা আর এটা তো সেমই হবে। আবার যদি 180 প্লাস 30 করি, যে এখান থেকে 30, সেখানেও কি এখন এই লেংথটা আর এই লেংথটা তো সেম। 360 মাইনাস 30 যদি করি, আলফা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আমি জাস্ট 30 একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেখানে দেখো এই লেংথটা, এটা এটা এগুলো তো সব সেম, আবার এটা 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 দুটো তো সেম, এটা এটা সেম হবে, রাইট? এখান থেকে 30, এটার যে ভ্যালু হবে এক্স কোঅর্ডিনেট ভ্যালু বলতে আমি জাস্ট এখানে ম্যাগনিটিউডটা বলছি, এটার যে লেংথ এটার লেংথটা সেম হবে, কিন্তু সাইনটা ডিফারেন্ট হবে। যেমন এখানে কি ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এক্সটা পজিটিভ, সেজন্য ফোর্থ কোয়াড্রেন্টে আমার কসটা পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে আমার কসের ভ্যালুটা পজিটিভ। এই যে কস অল সাইন ট্যান কস, ফোর্থ কোয়াড্রেন্টে আমার কসের ভ্যালুটা পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে আমার কসের ভ্যালু পজিটিভ। এই জিনিসটা একটু ভালো মতো মাথায় নাও, পুরোপুরি না বুঝলো অ্যাটলিস্ট তুমি যদি এটা জাস্ট মাথায় রাখো যে অল সাইন ট্যান কস আর এই ব্যাপারটা আলফা, এই দুটো ডায়াগ্রাম খুব ভালো মতো মাথায় রাখবে। এটা তোমার পরে ট্রিগোনোমেট্রিক যখন ইকুয়েশন সলভ করব তখন আমাদের এই কনসেপ্টটা আমাদের মাথায়, এটা আমাদের এই দুটা ডায়াগ্রাম ভালো মতো লিখে রাখো এবং শিখে রাখো, এবং এটা জাস্ট এটাকে ফিল করার জন্য তুমি ইউজ করতে পারো। খেয়াল করে দেখো, তার মানে আমাদের যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও নিই, ধরো সাইন, তো আলফা 180 মাইনাস আলফা, এগুলো যদি আমি জাস্ট ম্যাগনিটিউডটা নিই সেটা সেম, কিন্তু সাইনটা ভ্যারি করবে। যেমন থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হবে, ট্যান হচ্ছে শুধু ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি দুটোটা নেগেটিভ, এই জিনিসটা মেনটেন হবে। সেটা সিম্পলি এটা এই অল সাইন ট্যান কস। কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু গুলো দেখি জাস্ট ম্যাগনিটিউডটা, সেটা সেম হবে। সেম হবে কারণ সেটা আমি একটু কনসেপচুয়ালি দেখাচ্ছি। এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এখানে যে ওয়াই কোঅর্ডিনেট যদি 180 মাইনাস 30 হয়, 150 হয়, মানে এখান থেকে 30, এই দিক থেকে 30, সেটারও ওয়াই এই লেগটা সেমই হবে, হাইটটা সেমই হবে। এখানেও মানে এটা যতটুকু উপরে এটা ততটুকু নিচেই হবে, এখান থেকে যদি 30 হয়। হ্যাঁ, এর জন্য ওয়াই ভ্যালুটা নেগেটিভ হয়ে গেছে এখানে, কিন্তু যদি জাস্ট লেংথটা ধরি আমি, সেটা কিন্তু সেমই হবে, জাস্ট যদি ম্যাগনিটিউডটা ধরি। এদিকে সবাই বুঝছো? ফাইজান, এটা বুঝে গেল? Yes, sir. ওকে, পারিসা, ইউ গট ইট? Yes, sir. লাইবা, হোয়াট অ্যাবাউট ইউ? ঠিক আছে না কনফিউজ একটু? বুঝছি স্যার। এটা একটু চিন্তা করে, এটা একটা মানে এটা এই জিনিসটা খুব, এটা খুবই কর্নারস্টোন এই রিলেটেড তোমাদের ওই ইকুয়েশন, এটা জানলে ইকুয়েশন ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, এখন তোমার ক্যালকুলেটরে তুমি একটা জিনিস দেখো যে সাইন 390, এটা একটু করে দেখো তো, সাইন 390 এটা একটু করে দেখো।
কত আসে ভ্যালুটা? হাফ। হাফ। এটা অনেকটা sin 30 মতো হয়ে গেল না? জি। এ কি তোমার সারপ্রাইজ নাকি ইটস অলরাইট? অলরাইট। যেটা আমরা ওই ইউনিট সার্কেল দিয়ে আমরা অ্যানালাইসিসটা করি। ইউনিট সার্কেল কনসেপ্টটা তো ক্লিয়ার, এটা জাস্ট সার্কেল যেটা সেন্টার হচ্ছে তোমার অরিজিন আর রেডিয়াস হচ্ছে 1। রেডিয়াস আর ধরে ওই জিনিসটা করা যায়, কিন্তু জাস্ট 1 ধরলে আমার হিসাব নিকাশটা খুব সিম্পল হয়ে যায়, না তো x/r y/r একটা ধরতে হইতো। ঠিক আছে, তো এখন আসলে এটা কি বোঝায় তোমার ওই 390 মানে কি বোঝায়? দেখো এখান থেকে আমরা যাচ্ছি যে 90, 180, 270, 360 আবার 30, 360 পর আবার 30 হলে কিন্তু 390। এই যে এখান থেকে এইভাবে ঘুরে পুরো একটা রেভলিউশন ঘুরে আবার 30 ডিগ্রি। তো এখানে এক্স ওয়াই, তো cos 390 সেটাও দেখবা √3/2 আসতেছে, কারণ sin 390 আর sin 30 এর মধ্যে কোনো আমাকে এই তোমার এখানে যদি আমি 390ও ঘুরি, তাহলে এখানে যে এখন এক্স আর ওয়াই এর ভ্যালুটা হবে সার্কেল এবং এখান থেকে এভাবে রোটেট করার পরে সেটা আর sin 30 যে 30 সময় যে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো হবে সার্কেলে কোঅর্ডিনেটটা, সেটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ 360 প্লাস 30 ঘোরা আর 30, আমি যে জাস্ট 30 ডিগ্রি এখানে এই বরাবর যেতাম, দে আর দ্য সেম। 360 ঘুরে 30, 360 ঘুরলে তো আসলে আমি আবার সেম জায়গায় ফেরত চলে আসি। সেটা করে 30 করলে যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট পাবো, এখানে কিন্তু রেডিয়াসটা 1 ধরে নিচ্ছি, ইউনিট সার্কেল, এটা অরিজিন, সেন্টারটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, সেটা sin 390 আর sin 30 সেমই হবে, এটাই স্বাভাবিক। sin 390 আর sin 30 সেটা সেমই হবে, সেটা হচ্ছে স্বাভাবিক। এটাকে বুঝতে পারছো এই ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা গেল এটা। বুঝতে পারছো তাহলে কি আমার তাহলে অ্যাঙ্গেলটা যে তোমার 360 1000 হতে পারে, অ্যাঙ্গেলটা আমার 1000 হতে পারে, তাও আমি কিন্তু আমার হিসাব নিকাশ আমি সেগুলো করতে পারবো। আর তোমার নেগেটিভ না পজিটিভ সেটা আসলে সেখান থেকে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই মানে ভ্যালুটা পজিটিভ নেগেটিভ থেকে আমি কোয়াড্রেন্ট, যেমন যদি সাইন পজিটিভ হয় তার মানে অবভিয়াসলি এটা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট নয় সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন যদি বলি ফার্স্ট কোয়াড্রেন্ট না, সাইন পজিটিভ, তার মানে অবভিয়াসলি ইট লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, এখানে আমরা একটু ওয়ার্ড এক্সাম্পল 4 সেটা একটু দেখি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। করতে অঙ্ক কয়েকটা করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ওই ওয়ার্ড এক্সাম্পলটা একটু দেখি। এখানে বলছে এটা পেজ 193 কোর্স বুকের cos -110, এটাকে তোমার এক্সপ্রেস করতে বলছে ইন অ্যাকিউট অ্যাঙ্গেল। মানে ধরো, মানে যেমন আমি sin 390 কি লিখছি, sin 390 কি আমি দেখছি sin 390 ইজ দ্য সেম অ্যাজ sin 30। এটা আমি এটাকে এক্সপ্রেস করছি ইন টার্মস অফ একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সেরকম ইন টার্মস অফ সেইভাবে cos -110 কে এক্সপ্রেস করতে হবে। আর হচ্ছে এটা একটা, আরেকটা হচ্ছে sin 125, সেটাকে এক্সপ্রেস করতে হবে sin 125, সেটাকে ডিগ্রিজ, সেটাকে তোমার এক্সপ্রেস করতে হবে। করো দেখি, একটু ট্রাই করো, আমি তারপর দেখাচ্ছি। আচ্ছা, নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি? নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে আসলে আমি ক্লকওয়াইজ না গিয়ে যাবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। নেগেটিভ অ্যাঙ্গেল মানে কিন্তু সেটা। তাহলে -110, -110।
এটা আসলে কি? এই যে এখানে আছে সেটা আমি যদি ইন টার্মস অফ অ্যাকিউট অ্যাঙ্গেল বলি সেটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হোয়াট ইট মেক্স দ্য এক্স অ্যাক্সিস 70 110 এটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 70। এখান থেকে এদিকে আসা এখান থেকে সেম জিনিস কিন্তু সেম কোয়াড্রেন্টে সেম জায়গা আমরা লাই করতে সেম কোয়াড্রেন্টে আমরা লাই করতেছি। আমি যদি ইয়াটা আঁকি ইউনিট সার্কেল দিয়ে যদি দেখাই এই জায়গাটাকে এই জায়গাটায় এসে যাচ্ছি -110 সেটা ইজ দ্য সেম অ্যাজ এখানে যদি 70 ডিগ্রি হতো আবার সেটা 180 প্লাস 70 সেটার সমানই হতো এখানে। ঠিক আছে, এখানে কস বলেছে যেহেতু আমি কোন কোয়াড্রেন্টে লাই করি আসলে এটা ভ্যালুটা হবে কিন্তু সেম অ্যাজ cos 70 যে ভ্যালু সেটা মানে এটা বেসিক্যালি এদিকে গেলে এখানে 70 মানে এটার ভ্যালুটা কি জাস্ট ভ্যালুটা উইদাউট রিগার্ড টু দ্য সাইন সেটা হবে 180 প্লাস 70 সমান অথবা cos 70 সমান এটা 70 ডিগ্রি। তাহলে এই যে এখানে যে এক্স এর কোঅর্ডিনেট এখানে এই লেংথটা আর এই লেংথটা সেমই হবে এই লেংথটা সেমই হবে তাহলে এটা cos 70 সমান কিন্তু এখানে এক্স কোঅর্ডিনেটটা বোঝাই যাচ্ছে এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে নেগেটিভ দিকে থার্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ হবে শুধু tan পজিটিভ তাহলে এটা হবে মাইনাস cos 70 এটা হবে মাইনাস cos 70। দেখো এটা একটু বোঝা যাচ্ছে নাকি একটু চিন্তা করো এটা নিয়ে। ঠিক আছে এই যে মানে -110 সেটা কি এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 আমি বুঝতে পারছি যে cos 70 যে এখানে যে লেংথ এই লেংথটা এই যে x ভ্যালুটা এখানেও ভ্যালুটা মানে ভ্যালুটা সেম সাইনটা ডিফারেন্ট এটা নেগেটিভ বোঝা যাচ্ছে x আমি x কোঅর্ডিনেটটা নিই সেটা হবে নেগেটিভ সেটা ম্যাগনিটিউডটা সেম অ্যাজ cos 70 কিন্তু একটা নেগেটিভ সাইন থাকে মাইনাস cos 70 আর sin 125 সেটা কি হবে সেটা তোমরা তাহলে আমাকে বলো sin 125 সেটা কি হবে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস 125 সেটা হচ্ছে 55 এই যে তাহলে 55 এ যে y ভ্যালু আর এখানেও y ভ্যালুটা সেম sin 125 y কোঅর্ডিনেটটা তো সেম তাহলে sin 125 ডিগ্রি ইজ দ্য সেম অ্যাজ sin 55 এখানে সাইনও চেঞ্জ হচ্ছে না sin 55 ইজ দ্য সেম অ্যাজ sin 55। ঠিক আছে বুঝে গেল? ওকে আচ্ছা এটা দেখলাম এখন তাহলে আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করে ফেলি এটা আমরা কয়েকটা করি রেডিয়ানও কয়েকটা অঙ্ক দিই তাহলে তোমাদের ভালো প্র্যাকটিস হবে। কোর্স বুকে এক্সারসাইজ 9.3 ধরো কোশ্চেন নাম্বার 1A sin 220 তারপর হচ্ছে ডি cos -25 তারপর tan এর একটা করি tan 2π/3 বাস ইনাফ তিনটা করলেই হবে আজকের জন্য। তোমরা তাহলে একটু ট্রাই করো তারপর আমি দেখাই দিব ট্রাই করো আগে নিজে নিজে তারপর আমি দেখাই দিব। আচ্ছা sin 220 সেটা কত পেয়েছো তোমরা? তোমার 220 কোন কোয়াড্রেন্টে আসবে বলো তো 220 কোন কোয়াড্রেন্টে আসবে? Third. থার্ড রাইট
180 এই যে সার্কেল যদি রাখি তাহলে একটু এটা হয় আঁকতে হবে এরকম কিছু না, সেগুলো একটু আইডিয়া না। 180 প্লাস 40, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 40। তো এখানে তাহলে কি এটা সাইন ভ্যালুটা হবে সাইন 40 সমান। এখন আমি সাইনটা ঠিক করি নাই, এখন সাইনটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। ওকে, মাইনাস তাহলে সাইন 220 হচ্ছে মাইনাস সাইন 40 সমান হবে। ফাইজান এটা বুঝছো? Yes, sir. ওকে, এটা গেল। আচ্ছা এখন হচ্ছে cos মাইনাস 25, cos মাইনাস 25 মানে কি এদিকে 25। দেখো cos 25 হইলে যে এখানে x ভ্যালু, মাইনাস 25 হইলেও আমার x ভ্যালু কিন্তু সেম, তাহলে cos মাইনাস 25 is going to be the same as cos 25। cos 25 হলে যা হইতো মাইনাস 25 হইলেও আমার সেম জিনিসই হবে। ইনফ্যাক্ট এটা একটা ফর্মুলাই আছে যে cos মাইনাস থিটা, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল না, যে কোনো cos মাইনাস থিটা is the same as cos থিটা। It doesn't apply for the others, অন্যদের ক্ষেত্রে পুরো ডিফারেন্ট। sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা, cos মাইনাস tan মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। তুমি নিজেরা করে করে দেখতে পারো বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে। দেখো এই এই জিনিসটা এই কোয়াড্রেন্টের কনসেপ্ট থেকে তোমরা নিজেরাই বের করতে পারো। তো 25 এখানে ইজিলি বোঝাই যাচ্ছে, cos মাইনাস 25 এটার কি ম্যাগনিটিউডটা হবে 25 এর সমান cos 25, আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, সেভাবে দেখতে পারি। অথবা আমরা সার্কেল দিয়ে চিন্তা করলেও কিন্তু দেখতে পারি যে আচ্ছা এখানে যে cos 25 যে x এর ভ্যালু, এখানে x এর ভ্যালুটা সেম, এজন্য এটা হবে cos 25। ঠিক আছে, গেল। এর পরেরটা tan 2π/3, এটাও কিন্তু ওই এটা জাস্ট রেডিয়ানে দিচ্ছে। তো এখন অনেক সময় রেডিয়ানে এখন একটা ব্যাপার হচ্ছে আমার একটু ভিজুয়ালাইজ করতে আমরা কিন্তু ডিগ্রিতে অনেক বেশি কমফোর্টেবল। তো একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি করি কি 2 × 180/3 করি, পাই মানে তো আসলে 180 ডিগ্রি, তাহলে এটা আসলে 120 ডিগ্রির কথা বলতেছে। tan 2π/3 এটা আসলে জাস্ট বোঝাচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 2π/3। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে ইন রেডিয়ান্স, এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? পাই মাইনাস 2π/3, π/3, এটা হচ্ছে π/3। ঠিক আছে, তার মানে এটার ভ্যালুটা হবে tan π/3, জাস্ট যেটা আমি ভ্যালুটা দিই উইদাউট রিগার্ড টু দ্য সাইন, এটা হবে tan π/3 সমান, সাইনটা কি হবে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অন্যদের কি ধারণা? আসলে এটা কিন্তু তোমার খেয়াল করে দেখ, আমি কিন্তু বলছি অল সাইন tan cos, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু শুধু সাইন পজিটিভ, tan কিন্তু নেগেটিভ। তাহলে কি হবে tan π/3 নাকি মাইনাস tan π/3, কোনটা হবে? স্যার আরেকবার বলবেন। এই যে এখানে আছি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে তো শুধু সাইন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো তাহলে tan 2π/3 সেটা জাস্ট ভ্যালুটা হবে π/3 সমান, মানে এই অ্যাঙ্গেলটা π/3, কিন্তু এটা যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে tan তো সেকেন্ড কোয়াড্রেন্টে হবে নেগেটিভ, সেটা এটা মাইনাস tan π/3 হবে, মাইনাস tan π/3 হবে। ওকে স্যার, গট ইট। ঠিক আছে, বুঝছো? জি স্যার। ওকে, আর যদি আমরা ওই সার্কেল হিসেবে ওভাবে চিন্তা করি, এই যে এখানে কি খেয়াল করো, ওই tan এখানে 2π/3 আর tan π/3 x y বাই এটা x y যদি হয় y/x হচ্ছে, তো আমার ভ্যালুটা দেয় y/x দিচ্ছে। তো এখানে খেয়াল করে আমরা যদি tan π/3 ভ্যালুটাই হবে কিন্তু মানে ম্যাগনিটিউডটা, কিন্তু দেখো এখানে y/x করলে
এক্সটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, ওয়াই বাই এক্স যদি করি আমি, এক্স এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, একটা নেগেটিভ ভ্যালু হবে, সেজন্য এটা নেগেটিভই হতে হবে। কিভাবে আমরা দেখতে পারি, কিভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে, এভাবে আমরা দেখতে পারি। তো এটা হবে -10π/3। অনিন্দ বুঝছো, -10π/3, ঠিক আছে। Yes. তো তোমরা তাহলে এই কোর্স বুকের চ্যাপ্টার 9, এটা চ্যাপ্টার 9.1.1, 1.2, 1.3 টা আমরা অনেকটু কিছু দূর দেখেছি। তারপর নেক্সট দিন এটা এইখান থেকে আমরা বিল্ড আপ করবো, এখান থেকে আমরা বিল্ড আপ করবো। আজকে এগুলো ফান্ডামেন্টাল জিনিস, জাস্ট কিছু কিছু আছে পরীক্ষা তো ভাবে আসে না, কিন্তু জাস্ট আমাদের একটু বেসিকটা গোড়া থেকে জিনিসটা আমাদেরকে জানা, মানে উই নিড টু নো। ওকে, আজকে এখানে।